হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। সকাল সকাল আজকে আমি বেরিয়ে পড়বো আর একটা অন্য একটা গ্রামে, সেখানটা আমি যাব, সেইখানটায় গিয়ে ফুটেজ কিছু আপনার সামনে তুলে ধরবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে এইখান থেকে ব্লগটা স্টার্ট করে, আর খুবই ইন্টারেস্টিং হবে কারণ আজকের পরিবেশটাও সত্যিই খুবই অসাধারণ। চলুন তাহলে এই ব্লগটা এখান থেকে স্টার্ট করি। এইখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাঁধাকপি হয়েছে, তার সাথে সাথে ফুলকপিও হয়েছে, আর এখানে সাইডে বাঁ দিকে রয়েছে এখানে পেঁয়াজকালি। জাস্ট অসাধারণ, কারণ আমি সকালবেলা এতটা সকালে চলে এসেছি, এখন বাজে মোটামুটি 8টা বাজে। এত সকালেই আমি চলে এসেছিলাম কারণ এখানকার পরিবেশটা খুবই অসাধারণ, যার জন্য আপনাদের দেখানোর জন্য আমি চলে এসেছিলাম এই সকাল সকাল। এই ব্লগটা এখান থেকে স্টার্ট হবে। বাহ, দারুণ লাগছে এখানটা দেখতে। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং এই সাইডে রয়েছে আমাদের দারুণ লাগছে দেখতে এখানটা সর্ষে ক্ষেত, এবং সাইডে এখানেও রয়েছে পেয়ারা গাছ। ডান সাইডে দেখতে পাচ্ছেন খুব পরিষ্কারভাবে এখানটা 4K ভিডিও কোয়ালিটিতে আপনারা দেখছেন। অবশ্যই ব্লগটা সাপোর্ট করবেন এবং শেয়ার করবেন। আমি একটু সামনের দিকে আর একটু এগিয়ে যাব, এখানটা রাস্তা বরাবর যতদূর যাওয়া যায়। চলুন তাহলে। দারুণ লাগছে দেখতে, সামনের দিকে আর যাবো। বাড়িতে এখন নেই, কিন্তু আমি এখানে চলে এসেছি আরেকটা জায়গায়। এখানটা আমি তো বাদিকে দেখতে পাচ্ছি খুব সুন্দর, এখানে কাঁঠালি কলা গাছ হয়েছে, আর সামনে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সর্ষে ক্ষেত। দারুণ অসাধারণ লাগছে। আমি এই রাস্তা বরাবর একটু সামনের দিকে হেঁটে যাব যতদূর যাওয়া যায়, কারণ আমার এই রাস্তাটা অতটা চেনা নেই, বাট খুবই অসাধারণ লাগছে দেখতে। রাইট সাইডে দুই সাইডেই সর্ষে ক্ষেত, তার মধ্যে এখানে বাদিকে রয়েছে কলা বাগান এবং ডান সাইডে রয়েছে এখানে আমাদের সর্ষে ক্ষেত। এই রাস্তাটাও আলি বরাবর একটা গ্রামের দিকে চলে যায়। চলুন তাহলে একটু হেঁটে যাব যতদূর যাওয়া যায়।
বাহ, এই জায়গা তো আগে কখনো দেখিনি, দারুণ লাগছে দেখতে। এইখানে বাঁদিকে রয়েছে আমার সর্ষে গাছ, খুব সুন্দর ফুল হয়েছে। এটা আমি রিসেন্টলি দেখছি, কারণ এর আগেও এসেছিলাম কিন্তু এখানে তখন অতটা ফুল হয়নি। এখন খুব সুন্দর জমিতে ফুলে ফুলে ভরে গেছে, একদম দারুণ অসাধারণ লাগছে। আমি এবং দুই সাইডে মাঝখান দিয়ে যে আলি, সেই আলি বরাবর আমি যাচ্ছি। এখন সামনে এখানে একটা খাল আমি শুনেছিলাম, ও হ্যাঁ এই তো দেখতে পাচ্ছি খালটা খুব সুন্দর। এই খালটাও নাকি একটা নদীর সাথে মিশেছে, দারুণ। আমি অবশ্যই এই আলি বরাবর একটু যাব। এখন প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর লাগছে, চারি সাইডে এত সুন্দর পাখি ডাকছে, কি বলবো। অবশ্যই এই ব্লগটাকে সাপোর্ট করবেন এবং শেয়ার করবেন কিন্তু বন্ধুরা, অবশ্যই। দারুণ একটা অসাধারণ একটা ফুটেজ আপনাদের সামনে তুলে ধরেছে। ওফ, দারুণ, কি সুন্দর একদম পরিবেশ, একদম ঠান্ডার এই মরশুমে সর্ষে ফুলের গাছ এত সুন্দর হয়েছে না, কি বলবো দর্শকবৃন্দ। এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না, এবং কি বলবো, আর দারুণ লাগছে, একদম পুরো স্মুথ বিষয়টা লাগছে। আর এইখানটা শুনেছি নাকি এখানে খেজুরের রসও পাওয়া যায় গ্রামগঞ্জে। জাস্ট আমি এখানে যাওয়ার সময় একটু শুনে যাব, দারুণ লাগছে। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে, আমার ডেলি লাইফের ব্লগের মধ্যেই একটা অন্তর্ভুক্ত। চলুন তাহলে। আজকে এসে একদম পুরো মুগ্ধ হয়ে গেলাম, কারণ কি বলবো, এই অপরূপ প্রাকৃতিক দৃশ্য একমাত্র গ্রাম অঞ্চলেই দেখা যায়। আর আমি লাইন বরাবরই যাচ্ছি, এটাও রাস্তাটা কত দূর গেছে আমি জানি না, কিন্তু বন্ধুরা আমি এই ভিডিওটার শেষ পর্যায়ে চলে এসেছি, এবং এরকম আরও ডেলি ব্লগ এবং আমার লাইফস্টাইল সব আরও ভিডিও এখানে আসবে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। দেখলাম কি বলতো, পয়সাই এখন শুধু খরচা, কিন্তু ওই ভালো মাল সেরকম এখন নেই।